ইমল প্রচন্ড বৃষ্টি দৌড়ানি খাই এখন এইদিকে এসে দিকে বৃষ্টি হয় নাই দেখেন রাস্তা একদম শুকানো মানে মনে হইতেছে হুদাই ভিজলাম গেল বুঝছো আমরা তো গরম বউ নাই তাই রাস্তায় আমরা যে কারণ রাইতে এখানে খাই মাই বড় ভাই রাজু ভাই হ্যালো দেয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এখন আছি আপনার শ্রীমঙ্গলে র্যান্ডমলি বের হয়েছি রাজু ভাই হঠাৎ করে ফোন দিছে 12টার সময় যে বললো যে চল বের হই তো বের হয়েছি এই তো ভাই আর আমরা এখন আমি আজকে আমার কাছে হেলমেটও নাই চলেন আপনাদেরকে আজকে এখানে ভিউটা এনজয় করাই শুধুমাত্র গোপ্রো নিয়ে বের হয়েছি হেলমেটটা নাই আর কাপল আজ সিঙ্গেল বলে আরে কাপল আছে এইদিকে চলো ডাইনে যাই জানি এখানে গেছিলাম আমরা ছবি তুলতে ওই জায়গাটায় তো ছবি তুলতে গিয়ে বাইরে মশাই কামড়া ফেলছে কি একটা অবস্থা ভাই আমরা এমন করে যে বাস করে শান্তি মতো ছবি তুলতে পারি এই কয়েকদিন যাবত টেসলা নিয়ে আন্দোলন চলতেছে আমরা আসার সময় এই বাইকটা এখন মানে এই জাস্ট লাস্ট 1 ঘন্টার মানে এক্সপিরিয়েন্স বলি 1 ঘন্টার ভিতরে প্রায় কয়েক জায়গায় আপনার মানে টেসলা আমাদের লাগাই দিছিল প্রায় তারপর বাজাই দিছিল একটুর জন্য মানে একটুর জন্য বাইচে আসি আর আমি যে এলাকায় থাকি ওইখানে তো আপনার টেসলার মানে উৎপত্তিস্থল প্রায় 30,000 টেসলা আছে এখানে আমার মনে হয় আমাদের হবি হচ্ছে সবচেয়ে বেশি টেসলা আছে আর কোনো জায়গায় এত বেশি টেসলা নাই রোডে বের হইলে মানুষের বেশি টেসলা দেখা যায় আর এখন আছে শ্রীমঙ্গল তো চলেন যাওয়া যাক সামনে হেলমেট আছে কেউ আবার বললেন না হেলমেট নিয়ে মানে হেলমেট ছাড়া রাইড করতেছি বাট আমার হেলমেটটা আমার কাছে নাই ভাইটা নিয়ে আসি আর এটাতে ক্যামেরা মাউন্ট করা যায় না এই তো এখানে একটা কাপড় সবাই ঘুরতে আসে মোটামুটি শ্রীমঙ্গলে যদিও আমাদের কাছে খুবই একটা কমন প্লেস শ্রীমঙ্গল বাট আমাদের মানে বাইরের যারা আছে বাইরের ডিস্ট্রিক্টে যে মানুষগুলো আছে তাদের কাছে এটা আপনার খুবই একটা ইউনিক একটা স্পট মানে ওরা এখানে এসে মজা পায় আমরা তো এখানে আসি শুধুমাত্র টানাটানের জন্য আর কোনো কিছুর জন্য আগে আসতাম না এখন অবশ্য ঘোরাঘুরি করি চলেন যাই ভাই বান্দর বান্দর ওই বান্দর একটা বান্দর এই তুই রে হ্যাঁ দুইটা বানর আর এটা হচ্ছে আপনার গ্যাস ফিল্ড আমাদের এখানে রশিদপুর গ্যাস ফিল্ড এখানে আসা হয় আর এই গাছগুলোর মেবি কৃষ্ণচূড়া গাছ বলা হয় না কি বলা হয় আমি জানি না আমি যখন শুনছিলাম কৃষ্ণচূড়া সুন্দর এখন এখন এগুলো সিজন আর আমার প্রথম আমি গোপ্রো এইভাবে ইউজ করতেছি হ্যাঁ গাছ 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 না খালি আজকে এই হেলমেটটা আমি কাজ চালাইতেছি এই ভিডিওতে আমার হেলমেটটা আমার এক ভাই ব্রাদার নিছিল আর মানে ভিডিওটা আপলোড দেওয়ার কারণ হইতেছে ভিউগুলা দেখেন মানে যদিও মানে ভয়েসগুলা ভালো করে আসতেছে না এক্সট্রা নয়েজ আসতেছে তাই আমি চেষ্টা করবো এটা যতটুকু পারা ফিক্স করার বাট আকাশটা দেখেন ওকে সাইডে দাঁড়াও ঠিক আছে হুম কান শুনে প্রচুর মানুষ হচ্ছে চাইলে স্বাগতম দাঁড়াইছিলাম এখানে প্রচুর মানুষ হিউজ ভাই একটু হাই দাও আমার অডিয়েন্স একটা হাই দাও হাই দিস ইজ মাই বড় ভাই রাজু ভাই এখন ব্যাক করতেছি রাজু ভাই আর ভাই এত বোরিং লাগতেছে রাস্তায় এত ছেলে মেয়ে
রাস্তায় এত পরিমাণ ঠেলে নিয়ে মানে খুব খারাপ লাগতেছে নিজের। হ্যাঁ আর কি জানি ভাই সেটা দিয়ে হ্যাঁ মানে রাস্তায় আপনার এতগুলো কাপড় দেখলে আপনার খুব খারাপ লাগে, আবার ভালো লাগে কারণ প্যারা নাই। আমি আর রাজু ভাই দুজনে সিঙ্গেল, প্যারা নাই। চারজন স্বাগতম। এখানে মানুষের আজকে একদম মানে আনাগোনা বাইরে গেছে। প্রচন্ড মানুষ, সবাই আপনার কাপল হয়ে আসছে, প্রেমিকা বা বউ নিয়ে আসছে। আমরা দুজনই জাস্ট সিঙ্গেল, যার কারণে এখানে দাঁড়ানোর চান্স পাই না, মানে লজ্জা লাগছে। তো এখানে আপনার বাজার আছে একটা, এখানে কাঁঠাল তারপর আনারস সবগুলো পাওয়া যায়। এখানে এগুলো আপনার হোলসেলার মানে হোলসেলে পাওয়া যায়, লেবু টেবু সব। আর আজকে আমি হাতটা ব্লক করতে চাই, আমি খুব উইয়ার্ড লাগছে। কোন সময় রেকর্ড করা যেতেছে না, এটা গরম না আগুনের মতো গরম হয়ে রয়েছে ক্যামেরা। গোপ্রো এত গরম হয় ভাই, হাতে নিলে প্যারাই লাগে। এখানে ছবি টবি তুলছি আমি দেখাই। ওই দিকে আপনি পাবেন আপনার গোলাপি, তারপর আপনার অরেঞ্জ, তারপর আপনার এদিকে আবার গোলাপি, এখানে আবার হলুদ। এখানে ভাই মানে শ্রীমঙ্গল অনেক ধরনের আপনার মানে অনেক রঙের গাছ আছে, আমি জানি না এগুলোর নাম কি, বাট আইসে ভালো লাগছে, ছবিও তুলছি ভাই আর আমি। আর আমরা এখন আবার যাচ্ছি সামনে এক জায়গায় চা খামু, তারপর আবার ক্যামেরা অন করতেছি। এখানে এটা হচ্ছে আপনার রশিদপুর গ্যাস ফিল্ড, সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড, পেট্রো বাংলা একটি কোম্পানি, রশিদপুর গ্যাস ফিল্ড বাহাবুল হবিগঞ্জ। এটাই গ্যাস ফিল্ডটা। এখানে একটা আগুনটা ওই যে দেখা যায় একটা, এই তো এইটাতে আপনার আগে আগুন বের হইতো মানে সন্ধ্যার দিকে, এখন জানি না হয় কি না। আর এখানে দাঁড়াচ্ছি চা খাইতে, একটা স্পেশাল একটা জায়গা, এখানে অনেক স্পেশাল চা পাওয়া যায়। আর এই হচ্ছে বাইক চেয়ার। আর আজকে আমি হেলমেট হিসেবে এটা ইউজ করতেছি, এটা হচ্ছে আপনার ইউভির একটা হেলমেট, ভালো খারাপ না। এই দোকানে আমরা চা খাইতে আসছি, এখন এখানে চা খামো। রাজু ভাই আমি ভাই বসে উঠি, থ্যাংক ইউ ব্রো। আমরা এখন এখানে মানে এইগুলো খামু। হ্যাঁ আমার আমরা তো সিঙ্গেল, বুঝছো, আমরা তো গরু বউ নাই, তাই রাস্তায় আমরা যে কারণ রাইতে এখানে খাই। আমরা এখন মানে ক্ষুধার জ্বালায় বনরুটি কিনে খাইতেছি, বাসায় তো ভাই বুঝে না, বিয়ে করায় না। অল্টামের বনটা ভালোই, বেশ ভালোই। আর বৃষ্টি আসতেছে, দেখ কেমন বৃষ্টি হইব, বিজয়ব। আজকে ভিজা। আমি শুধু গোপ্রো নিয়ে আসি, গোপ্রো ভিজলে কিছু হইব না, কোলদিন রেখে দিব, আর জাস্ট ফোনটা সেভ করা লাগবে। শুধু বলছিলাম যে বৃষ্টি আসবো, আর রাজু ভাই বলছিল আজকে ভিজবো, সো বৃষ্টি এসে পড়লো, যেই কথা সেই কাজ। বৃষ্টিতে ভিজে ভিজে কিছু ভিডিও করে রাখলাম আপনাদের দেখানোর জন্য, কারণ শ্রীমঙ্গলে বৃষ্টিটা মানে সাউন্ডটা শুনতে আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানায়েন। আর তুফানের বিদ্যুৎ চমকানোর শব্দ শুনতে পারবেন। এখানে অনেকটা যাবৎ আমি আর রাজু ভাই অনেক ছবি ভিডিও তুলছি, ভিজা একদম শেষ টুকটুবা। শ্রীমঙ্গল আইসা যদি আপনি বৃষ্টিটা উপভোগ করতে পারেন বাইক চালানো অবস্থায়, খুব আরাম লাগে, খুব শান্তির একটা জায়গা, মানে শান্তি লাগতেছে এখানে। আর এতক্ষণ ছিলাম এই জায়গাটায়। আমার গোপ্রোটা আপাতত পলিথিনটা ইউজ করতেছি, কারণ ভয় লাগে ভাই, এত এত শখের জিনিস যদি নষ্ট হয়ে যায় তাহলে লাগবো, কলিজা লাগবে।
ঘুরতে পারতেছে আপনার 4টা সম্পূর্ণ ভিজা ভাইও ভিজা, একদম ভিজা। আমরা এখন আছি মিরপুরে, পিছনে আমাদের শ্রীমঙ্গল প্রচন্ড বৃষ্টি দৌড়ানি খাইয়া এখন এইদিকে এসে দিকে বৃষ্টি হয় নাই। দেখেন রাস্তা একদম শুকানো, মানে মনে হইতেছে হুদাই ভিজলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করা যাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।